আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ঈমান দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে এই আবহাওয়া বৃষ্টির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর ভিতরেও আল্লাহ পাক কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে একটু জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বি কারীম ডাক দিয়ে বলে, গোলাম রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলামরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এ দুনিয়ার মুমিনরা, যদি তোমরা দুনিয়াতে যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, যদি তোমরা ধৈর্য ধরতে পারো আর ধৈর্যের সাথে যদি সালাত আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য দিলের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদেরকে 5টা পরীক্ষা করি। এই 5টা পরীক্ষার মধ্যে যদি মুমিনরা যদি পাস হতে পারে আর ধৈর্যের সাথে যদি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি ধৈর্য দিল যারা ধৈর্যশীল তাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। রব্বি কারীম বলেন, হে বান্দারা, তোমরা যদি ধৈর্যশীল হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধৈর্যশীল হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি রব্বুল আলামিন আমি যেই জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে এই জান্নাতে বিনা হিসাবে আমি পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। পরে সম্মানিত হাজিরিন, আমরা সকলে জান্নাতে যেতে চাই। যেই মালিক আপনার আমার জন্য জান্নাত তৈরি করলেন, এই জান্নাতে আমরা যেতে চাই কিনা? সবাই যেতে চাই। মুসলমান কখনো বীরের সামনে কখনো মাথা নত করে না, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। মুসলমান একমাত্র মাথা নত করতে পারে, তিনি হলেন একমাত্র আমার রব আল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যতই বাধা বিপদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন রব্বি কারীম যখন হাসরের ময়দানে এইরকম একটা মজলিস তৈরি করবেন, আল্লাহ পাক কোটি কোটি মানুষদের মধ্যে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে। এই 7 শ্রেণীর মানুষ কারা হবে? এই 7 শ্রেণীর মানুষের মধ্যে কারা জান্নাতে যাবে? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর,
আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন এই 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিব। তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুল আদল, যারা দুনিয়াতে সুবিচার করেছে, যারা ন্যায় বিচার করেছে, ন্যায়ের পথে থেকেছে। কিন্তু দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে দেখা যায় মুসলমান যদি আপন মানুষ হয় তাহলে বিচার হয় একরকম, আর জন্য অন্য মানুষ হয় তাহলে বিচার হয় আর একরকম। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বাংলার জমিনে যদি সুবিচারক থাকতো, ন্যায় বিচারক থাকতো, তাহলে বাংলার জমিনে আজকে কোরআনের পিছনে মানুষ লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদের পিছনে লাগতো না, আজকে তাফসীর মাহফিলে জালেমরা বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন যেখানেই যাবেন, যেখানেই সঠিক কথা বলবেন, ন্যায় বিচার করবেন, সঠিকের কথা বলবেন, সঠিকের পথে থাকবেন, আপনার পিছনে বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত হাজিরিন, এখন আর এই বাধা কেউ দিতেও পারবে না। এই বাধা দিতে আসলে পিঠির চাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রব্বি কারীম বললেন যে 1 নাম্বার হলো ইমামুল আদল, দুনিয়ার জমিনে যারা সুবিচারক করবে, ন্যায় বিচারক করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যৌবনকালে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক বয়সের ইবাদত খুব পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক বয়সে যারা সিজদা দেয়, আমি রব্বি কারীম তাদের সিজদাগুলো পছন্দ করে দেই। যুবক বয়সে যারা আমাকে সিজদা করে ডাকে, আমি রব্বি কারীম তাদের ডাকগুলোতে সাড়া দেই। ও মুসলমান, এই যুবকের বয়সে যদি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবেন, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পড়েন, রব্বি কারীম বলেন এই যুবক বয়সের ইবাদত কত পছন্দনীয়। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। পয়গম্বর বলেন উম্মতেরা রে, শোনো শোনো, যুবক বয়সে আমার রব্বি কারীম কেমন ইবাদত পছন্দ করেন, যুবক বয়সে তোমাদেরকে কেমন ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন প্রশ্ন করলেন, ও জিবরাইল, তোমার কাছে আমি জানতে চাই, শুনতে চাই, ও জিবরাইল, তোমার পাওয়ার কেমন, তোমার চোখের দৃষ্টি পাওয়ার কেমন? জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমার চোখের পাওয়ার, আমার পাওয়ার আপনি জানতে চান? এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিনের মধ্যে যত ফোঁটা পানি ফেলাতে পারে, আমি জিবরাইল গণনা করার মতো পাওয়ার, আমার ক্ষমতা আছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও জিবরাইল, তোমার এই পাওয়ার আছে, আর তোমার কাছে কোন পাওয়ার নাই? তোমার চোখের দৃষ্টি কোথায় তোমার ক্ষমতা খাটে না? তোমার চোখের পাওয়ার কোন জায়গায় কাজ করে না? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যখন যুবক বান্দারা মালিককে সিজদা করে, ওই যুবকের আমলনামার মধ্যে কতগুলো সওয়াব হয় আমি জিবরাইল গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। পড়েন, যুবক বয়সে ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হলো যে বান্দা তার দিলটাকে মসজিদের মধ্যে আটকে রাখে। কিন্তু মানুষ তো এখন মসজিদের মধ্যে থাকতে চায় না, যেতে চায় না। মানুষ এখন বাজার ঘাটে আর আড্ডা দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পয়গম্বর বলেন যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ও মুসলমান, আমাদের দিলটাকে মসজিদের মধ্যে আটকে রাখতে হবে। সুবহানাল্লাহ।